62 সূরা জুমা, রুকু 2, আয়াত 11 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি সব কিছুর মালিক, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজনকে রসূল হিসেবে তাদের কাছে পাঠিয়েছেন সত্যের বাণী প্রচারের জন্যে। সে আমার সত্য বাণী শুনিয়ে তাদের অন্তরকে পরিশুদ্ধ ও জীবনকে পরিশীলিত করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়। যদিও ইতপূর্বে তারা ঘোর বিভ্রান্তি ও অবিদ্যায় নিমজ্জিত ছিল। এ রসূলকে প্রেরণ করা হয়েছে অনাগত মানুষের জন্যে, যারা এখনো সত্যবাণীর সাথে পরিচিত হয়নি। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। গ্রহণ করার আগ্রহ ও প্রস্তুতি রয়েছে এমন যে কাউকে তিনি এই অনুগ্রহে অনুগৃহীত করেন। তিনি মহা অনুগ্রহশীল। যাদেরকে তওরাত দেয়া হয়েছিল কিন্তু পরে তা যথার্থভাবে অনুসরণ করেনি, তাদের উপমা হচ্ছে কিতাব বহনকারী গাধা, যে বই বহন করে কিন্তু তা থেকে আলোকিত হতে পারে না। কত নিকৃষ্ট সে সম্প্রদায় যারা আল্লাহর সত্য বাণীকে প্রত্যাখ্যান করে। আল্লাহ দুরাচারীদের সৎপথে পরিচালিত করেন না। হে নবী, ওদের বলো, হে ইহুদিরা, তোমরা যদি মনে করে থাকো যে তোমরাই শুধু আল্লাহর প্রিয় পাত্র, অন্যেরা কেউ কিছু নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু ওদের কৃতকর্মের জন্যে ওরা কখনো মৃত্যু কামনা করবে না। দুরাচারীদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করেই জানেন। হে নবী, ওদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ, তোমাদেরকে সে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। শেষ পর্যন্ত তোমাদেরকে হাজির করা হবে দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর কাছে। জীবনে যা করেছ তা তোমরা তখন পুরোপুরি জানতে, উপলব্ধি করতে পারবে। হে বিশ্বাসীগণ, যখন জুম্মার নামাজের আজান দেয়া হয় তখন তোমরা কেনা বেচা বন্ধ করে আল্লাহর স্মরণে ধাবিত হও। এটা তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই, যদি তোমরা বুঝতে। নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করো, আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলেই তোমরা সফল হবে। এমন হয়েছে, ব্যবসার সুযোগ বা খেল তামাশার খবর পেয়ে লোকজন তোমাকে দাঁড় করিয়ে রেখে নির্বোধের মতো সেদিকে ছুটে গেছে। হে নবী, ওদের বলো, আল্লাহর নিকট যা আছে তা ব্যবসা বা খেল তামাশার চেয়ে অনেক উত্তম। নিশ্চয়ই আল্লাহ একমাত্র রিজিক দাতা।